হরে কৃষ্ণ। বলছেন পূর্বপূর্ব যুগে দেবদ্বিজদ্রোহী যে সকল অসুর বর্তমান ছিল, তাহারাই কলিযুগে ব্রাহ্মণকুলে উৎপন্ন হইয়া অল্প সংখ্যক সৌত প্রথাবলম্বী ব্যক্তিগণকে উৎপীড়ন করিয়া থাকে। পূর্বপূর্ব যুগে যে দেবদ্বিজদ্রোহী যে সকল অসুর বর্তমান ছিল পূর্বে দ্বারা, পূর্ব যুগে দেবদ্বিজদ্রোহী যে সকল অসুর বর্তমান ছিল, তাহারাই কলিযুগে ব্রাহ্মণকুলে উৎপন্ন হইয়া সুবিরল মানে অল্প সংখ্যক সৌতপন্থাবলম্বী ব্যক্তিগণকে উৎপীড়ন করিয়া থাকে। পন্থা অবলম্বী ব্যক্তি উৎপীড়ন করে থাকে, উৎপীড়ন সুবিরল অল্প সংখ্যক লোক, সুবিরল অল্প সংখ্যক সৌত প্রথাবলম্বী ব্যক্তিগণকে উৎপীড়ন করিয়া থাকে। মানে যারা ওই যে কি সুজনের হিংসা করিবার, এইটাই দিচ্ছে আর পূর্ব যুগে যারা দেবদ্বিজদ্রোহী অসুর বর্তমান ছিল, তারাই কলিযুগে ব্রাহ্মণ যুগে উৎপন্ন হবে এবং সুবিরল মানে অল্প সৌত প্রথাবলম্বী ব্যক্তিগণকে উৎপীড়ন করে থাকে। চৈতন্য ভাগবতে প্রমাণ দিতে যে এই সকল রাক্ষস সকল ব্রাহ্মণ মাত্র, এই সব লোক যথনার পাত্র। রাক্ষসগুলোই তো ব্রাহ্মণ নাম মাত্র, রাক্ষসই তো ব্রাহ্মণ নাম মাত্র। এই সব লোক যথনার পাত্র। কলিযুগে রাক্ষস সকল বিপ্রঘরে জন্মিবেক সুজনের হিংসা করিবারে। এইসব বিপ্রের স্পর্শ কথা নমস্কার, এইসব বিপ্রকে স্পর্শ করা আর কি নমস্কার করা, কথা বলা ধর্মশাস্ত্রে সর্বদা নিষেধ করে, সমস্ত শাস্ত্রেতে এগুলোকে নিষেধ করেছে যে করবে না। এই সকল রাক্ষস ব্রাহ্মণ নামমাত্র, এইসব লোক যাতনার পাত্র। কলিযুগে রাক্ষস সকল বিপ্র ঘরে জন্মিবেক সুজনের হিংসা করিবার। এইসব বিপ্রের স্পর্শ কথা নমস্কার ধর্মশাস্ত্রে সর্বদা নিষেধ করিবা। ধর্মশাস্ত্রে এদের সঙ্গে কথা বলবে না, স্পর্শ করবে না, নমস্কার করবে না। স্পর্শ কথা নমস্কার, এই সকল বিপ্রের স্পর্শ কথা নমস্কার ধর্মশাস্ত্রে সর্বদা নিষেধ করিবা। শক্রবিচারে বর্ণ নির্ভন দূষিত কেন? বলছে যুধিষ্ঠির নহুষ মহারাজকে বলছে, হে মহামতে মহাসর্প, নহুষ সর্প হয়েছিল না, কি রাজা ছিল তো, নহুষ রাজা। হে মহামতে মহাসর্প, মনুষ্যত্বে সকল বর্ণের মধ্যে সাংকর্য বশত, সাংকর্য মানে শঙ্কর বর্ণ নাকি, তার অবৈধভাবে করেছে, সন্তান হয়েছে। যে সাংকর্য বশত ব্যক্তিবিশেষে জাতি নির্পণ কার্য দুষ্পরীক্ষ, ইহা আমার বিশ্বাস। যেহেতু সকল বর্ণের মানবগণ সকল বর্ণের স্ত্রীকে সন্তান উৎপাদন করিতে সমর্থ, সকল বর্ণের মানবগণ সকল বর্ণের স্ত্রীকেই সন্তান উৎপন্ন করিতে সমর্থ। মানবগণের বাক্য মৈথুন জন্ম মরণ সকল বর্ণে একই প্রকার। মানবগণের বাক্য মৈথুন জন্ম মরণ সকল বর্ণে একই প্রকার। হ্যাঁ, আমি বলে দিই, জগৎ ভুলে যাব। মহাভারত বন পর্বে বলছেন, আমরা জানি না ব্রাহ্মণ ও অব্রাহ্মণ সত্যপ্রিয় ঋষিগণের চিত্তে এই প্রকার সংশয় হয়েছে।
বৈদিক ঋষিগণের অভিমত নীলকণ্ঠ টিকা মহাভারত বন পর্বে বলছে, আমরা জানি না আমরা ব্রাহ্মণ কেউ ব্রাহ্মণ। সত্যপ্রিয় ঋষিগণের চিত্তে এই প্রকার সংশয় উপস্থিত হয়েছিল। নীলকণ্ঠ টিকাতে বলছেন, এই বন পর্বে, মহাভারত বন পর্বে একটা শ্লোক আছে, তার টিকার নাম তো ধৃত শ্রুতি। নীলকণ্ঠ একটা টিকা ধৃত শ্রুতিতে বলছে, বৃত্তগত বর্ণ নির্ভনে শ্রুতি স্মৃতি পুরাণ ইতিহাস আদির দ্বারা সমন্বিত। আচ্ছা, বৃত্তগত বর্ণ নিরূপণ, বৃত্ত মানে কি? বৃত্তগত বর্ণ নিরূপণ হ্যাঁ, বৃত্ত মানে স্বভাব না, বৃত্ত মানে টাকা পয়সা। বৈরি তো বৃত্তগত বর্ণ নিরূপণে শ্রুতি স্মৃতি পুরাণ ঐতিহাসিক দ্বারা সমন্বিত। শ্রুতি প্রমাণ দিচ্ছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যূদ্র ইতি তত্ত্বার বর্ণস্তেষাং বর্ণানাং ব্রাহ্মণ এব প্রধান ইতি বেদ। হ্যাঁ, বৃত্তগত, গত বৈরি তৈত বৃত্তগত বর্ণ নিরূপণ। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই চারটে বর্ণের মধ্যে ব্রাহ্মণই প্রধান, ইহাই বেদ প্রধান। বৈরি, এটা বৈরি, বয়সই তৈত বৃত্ত হর্ষইকা, আর এটা হচ্ছে রিকা। বেদ গতানুরূপ স্মৃতিতে উক্ত হয়েছে। এর স্থলে প্রশ্ন এই যে ব্রাহ্মণকে জীব দেহ জাতি জ্ঞান কর্ম ধার্মিক এ সকল ব্রাহ্মণকে, এই প্রশ্ন প্রথমত জীবকে ব্রাহ্মণ বলে তা সত্য নয়। অতীত অনাগত অনেক শরীরগণের সম্বন্ধে, অতীত অনাগত অনেক, অনাগত মানে নাই, অনেক শরীরগণের সম্বন্ধে জীবের এক রূপত্ব হেতু এক রূপেরও কর্মবশে অনেক দেহ সমন্বয় হেতু সর্বদেহগণের সম্বন্ধে জীবের এক রূপত্ব নিবন্ধন জীব ব্রাহ্মণ নয়। এগুলা কি মাথায় ঢুকছে না? বাদ। এখানে মহাভারতে শল্য পর্ব বলছেন, ভারত প্রমাণ দিচ্ছে শূদ্রে যদি বিপ্র লক্ষণ দেখা যায়, ব্রাহ্মণে যদি শূদ্র লক্ষণ উপলব্ধ হয়, তাহলে শূদ্র বাচ্চা হয় না, ব্রাহ্মণ হইতে পারে। শূদ্রে চৈত ভবেদ লক্ষণ দ্বিজে তচ্চন বিদ্যতে ন বৈ শূদ্র ভবে শূদ্র ভবে ক্ষুদ্র ক্ষুদ্র ব্রাহ্মণ নচ। শূদ্রের যদি ব্রাহ্মণের লক্ষণ দেখা যায়, ব্রাহ্মণের যদি শূদ্রের লক্ষণ দেখা যায়, উপলব্ধি হয়, তাহলে শূদ্র বাচ্চা হয় না, ব্রাহ্মণ হতে পারে। শূদ্রের মধ্যে বিপ্র লক্ষণ দেখা যায়, আর ব্রাহ্মণের যদি শূদ্র লক্ষণ দেখা যায়, তাহলে সে শূদ্র বাচ্চা হবে না, আর ব্রাহ্মণ হতে পারবে না। যস্য জলক্ষণং প্রক্তং পুংস বর্ণাভি ব্যঞ্জকম যদন্নাপি দৃশ্যে তত্ত্ব নৈবে বিনির্দেশ। শ্রীমদ্ ভাগবত সপ্তম স্কন্ধে 11 অধ্যায় 35 নম্বর শ্লোকিত বললেন, মনুষ্যকর্ণে বর্ণাভি ব্যঞ্জক যে সকল লক্ষণ লক্ষিত হইল, সেই সে লক্ষণ যেখানে লক্ষিত হইবে সেই বর্ণতে তার নির্দেশ। যে বর্ণ দেখে তাকে লক্ষণ হয়, ব্রাহ্মণ প্রত্যবশ্য তার লক্ষণ দেখে চিহ্নিত করা হয়। কেবল জন্মের দ্বারা নিরূপিত হয় না, বর্ণের দ্বারা জন্ম নিরূপিত হয় না, তার লক্ষণ দেখে, যেখানে যে লক্ষণ দেখিতে হবে তাকে সেই বর্ণতে নির্ণয় করতে হবে। মনুষ্যগণ বর্ণাভিব্যঞ্জ যে সে লক্ষণ কথিত হইল সহজে নির্মলেই। আচ্ছা, ওটা হয়ে গেল।
স্মৃতি প্রমাণ মহাভারতে শল্য পর্বে, আচ্ছা অনুশল্য পর্ব আছে নাকি মহাভারত? অনুশল্য পর্ব, শল্য পর্ব বা অনুশল্য পর্ব, শল্য পর্ব মহাভারতে। এখানে তো বলছে অনুশল্য পর্ব। মহাভারত অনুশল্য পর্ব 14-3-5-8, 14-3 আর 5-8। সেখানে বলছে এতন্মে সংসং দেব বদ ভূত পতে ঘন। অনুশল্য পর্ব, অনুশল্য পর্ব আছে, কিন্তু অনুশল্য পর্ব কি? না শল্য পর্ব আর একটা অনুশাসন পর্ব হবে। অনুশাসন এরকম পর্ব আছে নাকি? হ্যাঁ, শল্য পর্ব আছে, অনুশাসন পর্ব রয়েছে। আছে তো এখানে থাকবে না? বন পর্ব, এই যে বন পর্ব, এই যে বন পর্ব, এই যে শল্য পর্ব মোক্ষ ধর্ম, শল্য পর্বের মোক্ষ ধর্ম, এটা বন পর্ব। অনুসল্প ছান্দোপনিষদ, মহাভারত বন পর্ব, মহাভারত অনুশল্য পর্ব। অনু বলে একটা আছে কিছু? না অনুশল্য পর্ব না। হ্যাঁ, শল্য পর্ব আছে, অনুশল্য পর্ব আছে না? উমা বললেন হে দেব, ভূতপথে, ভূতপথে মানে কি রে? ভূতপথে, 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 ভগবান ভূতপথে। হ্যাঁ, ভগবান ভূতপথে, ভগবানকে ভূতপথে বলে। হ্যাঁ, পথে মানে ভূত মানে তো প্রাণী, হ্যাঁ, আর পথে মানে তার প্রভু পথে। হ্যাঁ। উমা বলছে হে দেব, ভূতপথে অনঘ, অনঘ মানে তো পাপ, অনঘ যার মধ্যে পাপ নাই, অনঘ, অনঘ। হ্যাঁ। 3 বর্ণ অর্থাৎ ক্ষত্রবশ্য শুদ্ধ কি প্রকারে নিজ স্বভাব দ্বারা ব্রাহ্মণতা লাভ করবে? কি শ্লোকটা যে অনঘা অথ আত্যন্তিকাংশ এবং ভগবত অনঘা। হ্যাঁ, হ্যাঁ, কৃষ্ণ ভগবত অনঘা। তারপর লাইনটা কি? অনঘা, অনঘা। হ্যাঁ, হ্যাঁ, সংসার আসবেন কেন আসবেন সেবদিনীর নাম। আর ওই শ্লোকটা তো আমাকে বলেছিল কে, ওই পুরী মহারাজ, ভক্তি বৈভব পুরী মহারাজ একদিন বসে আছে, আমি এতে গেছি ওই পুরীতে, ওই মানে ওই গুন্ডিচা মন্দিরের যে মঠ আছে না, সকাল 10টা-11টার দিকে গেছি। আমি তো ভালো আছেন, এরকম চেয়ারে বসে, কী বলে অথ অনঘা, 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 চোখে আমরা আঙুল ঢুকে দিচ্ছি, অনঘা, অনঘা। বৈষ্ণবরা সবসময় ভালো থাকে। তুমি কাজ শিখছ? আমি গুরু মহাদেব। তুমি কাজ শিখছ লাল কাপড়ে, তুমি বলছো বৈষ্ণবের কেমন আছে? বলে অনঘা, 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 চোখটা 3বার এরকম করে দিই। আর কেউ না, আমি দেখছি কি আছে না গেলে বাড়ি যাই বাবা। তখন অনেক কথা বলো, ওই যে আমি তো বৈষ্ণব, এ বুদ্ধি হইলে অমানি নাম হবি, প্রতিষ্ঠা আছে হৃদয় দূষী হইব, এইসব প্রেয়ার বলতে বলতে বৈষ্ণবরা সবসময় পবিত্র, তারা কোন ওই জন্য অনঘা, এই শ্লোকটা বলেছিল তখন। হ্যাঁ, বৈষ্ণব পবিত্র সর্বদা, এই বৈষ্ণব চরিত্র সর্বদা পবিত্র, যে নিন্দে বা হিংসা করে ভক্তি বিনোদ না সম্মান। বৈষ্ণব হচ্ছে সর্বদা অনঘ, বৈষ্ণব বলতে হবে তো, যাকে তাকে বললে হবে? সে তো বৈষ্ণব, তো বলছে আমি বৈষ্ণব। না সে আপনার কথা বুঝি না, বৈষ্ণব এই শব্দটা আমি যেখানে সেখানে লাগাতে পারি না, বুঝতে পারছেন? আমাকে এই শ্লোকটা উনি বলেছিল, অর্থ আত্মন্ত ভক্ত অনঘা, 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 2-3বার বলে অনঘা বলে আমাকে চোখের দিকে এরকম করে আঙুল দেখাতে। আমি কি রেগেই গেছে নাকি এরকম কথা বল, সংসার আসবেন খেনের দেখবেন এবারে নেই। ওইটা আমার এখনো মনে পড়ে, এই যে অনঘা কথা বলতে, অনঘা বলছে তো অনঘ, অনঘা, অঘ আর অনঘ। নিজ স্বভাব দ্বারা ব্রাহ্মণতা লাভ করিয়াছে।
এ বিষয়ে আমার সংশয় উপস্থিত আছে। মহস্য তদ্ভুত। তারপরের দিন ওই বিজয়া লক্ষ্মীর বিজয় উৎসব আমি অনঙ্গ আর অনেকে যাচ্ছি মঠ থেকে, আর মহারাজ ওদিক থেকে আসে। তখন আমি তো পিছনে আছি, দেখি অনঙ্গ কী বলে, মহারাজ ভালো আছে? অনঙ্গ অনঙ্গ আমাদের অনঙ্গ অনঙ্গপু। আমি দেখি এইবার মহারাজ কী বলে, মহারাজ ওদিক থেকে আসছে, আমরা এদিক থেকে যাচ্ছি, মানে গুন্ডিচার দিকে যাচ্ছি, মহারাজ ওদিক থেকে। আমি দেখি এবার কী বলে, তখন বল মহারাজ ভালো আছে। হ্যাঁ, তখন আর কিছু বললো উনি একটা ভাবছিলেন, ভাবার পরে বই পড়ছেন, তখন একটা ভাবেছি। হ্যাঁ, ওটা ভাবে তোমাদের একটু কার শিষ্য? আমি গুরু মহারাজ বল লাল কাপড়, তুমি মা এরকম বসুন, এরকম কথা বল। আমি বাপরে বাপ কী ভুলে গেল আমার। আর তো কেউ আমি দেখছি কেউ আছে নাকি, পালিয়ে যাই বাবা। ওই তারপর এইসব আমি তো বসলাম, ওই যে কৃপাকর বৈষ্ণব ঠাকুর ওইসব কীর্তন বললো, সে এইসব অনেক কথা বলতে লাগলো। আমি বললি তো আর বন্ধ হবে না, পালিয়ে যায়, নাইলে বকা দেবে। বলে অমুক লোকের শিষ্য লাল কাপড়, আর তুমি এরকম ভাবের পর আসে বলে একটা ভাবছি, ওই জন্যই তুমি তারপর ওকে আর কিছু বলবো। আপনি পরের বারে কি বললেন? পরের বারে যখন দেখালো আপনি কি বললেন? আমি বললাম আমি পিছনে আছি, আমি ওই যে রাগারাগি আমি যদি ভালো পরের বারে যখন বললেন কি বললেন? আর তখন কিছু বলবো। হ্যাঁ, এখন কি বললেন যে আমি কি ভালো আছি না কি বলছেন যে বললেন যে? আর আমি প্রথম যে মহারাজ ভালো আছেন, এটা ওটা আমি প্রথম, ওটা তো গুন্ডিচা মন্দির আমি একা। তারপর রাস্তাতে কি বললেন? আমি কিছু বললাম, আমি পিছনে আছি, আমি বলি যাও ঝড় হবে ওর উপরে, ও কী বলে দেখি। আমি শুনতেছি মহারাজ ভালো আছে, মহারাজ হ্যাঁ বলে চলে। আর তখন কিছু বকাবকি কিছু, আর তখন কিছু বল। আমি দেখি ওকে কি বকে না কি করে, দেখি ও তো ওইটাই বলবে। ওরা ওই ভাবে, ও এক একটা তৎপর্য করে। কথার মধ্যে অনেক কথা আছে, সেগুলোকে মানে ভাব অন্যদিকে চলে যায়। হ্যাঁ, প্রভু ভালো আছেন আর যদি বলি প্রভু কেমন আছেন, দুটো এক কথা নয়। প্রভু ভালো আছেন আর প্রভু আপনি কেমন আছেন, দুটো এক ধরনের কথা নয়। শব্দটা ব্যবহার করা বুঝতে পারছেন? কাজে আছে কেমন আছেন ভালো আছেন না, হে দুটো এক ধরনের নাকি? কেমন আছেন? ভালো আছেন, ভালো আছেন মানে আপনি একটা দিক নিয়ে নিলেন একবার। ভালো হয়ে আছে। আমি যদি বলি আপনি কেমন আছেন, কোন দিকে যাবে? দুই দিকে যাবে কথাটা। ভালো আছেন বলে আমি বলে দিচ্ছি সে ভালোই আছে। যা শব্দের কাছে ব্যবহার করা। এই যে যেখানে পাঠ করতে গেছিলাম না, যেখানে পাঠ করতে গেছিলাম সেখানে আমাকে তো একজন আমাদের মঠের শিষ্য সে ডেকে নিয়ে গেছে, একজনের বাড়িতে পাঠ হবে। তাই সে ও নাকি বলেছে মানে মঠ থেকে পাঠ করতে যাচ্ছে তো, হ্যাঁ বন্ধ করে দিচ্ছি। দিবে সেটা বলে দিচ্ছে, বলে কি